হ্যালো বন্ধুরা, তা আজকে নিয়ে এসেছি খুব সুন্দর আর সুস্বাদু ডালের বড়া রেসিপি। তাই ছোট থেকে বড় সবারই প্রিয় এরকম ডালের বড়া। তা আমি ডালের বড়াটা কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো আজকে। তা দেখো, আমি এখানে ডাল নিয়ে নিচ্ছি, ছোলার ডাল। তোমরা চাইলে মটর ডালও নিতে পারো। যেহেতু আমার কাছে মটর ডাল ছিল না, তার জন্য আমি ছোলার ডালেরই বানাবো। তা আমি এখানে 1.5 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 1 কাপ ছোলার ডাল, হাফ কাপ মটর ডাল ব্যবহার করতে পারো। তা আমার কাছে যেহেতু ছিল না, তাই ছোলার ডালেরই বানাবো। তা ছোলার ডালটা দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ হাত দিয়ে এরকম কচলে কচলে ধুয়ে নেব, তাহলে এরকম একটা সাদা ভাব আসে জলের, এই সাদা ভাবটা পরিষ্কার হয়ে যাবে। তা দেখো জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ডালটা। তা এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তা জলটা অবশ্যই ডালের থেকে বেশি নিতে হবে, তা না হলে আবার ডালগুলো ভিজবে না। তা দেখো আমার ডালের থেকে জলের পরিমাণটা বেশি নিয়েছি। এবার আমি এটা একটা চাপা দিয়ে ভিজতে দেবো 3 থেকে 4 ঘন্টা মতো। তা দেখো 3 থেকে 4 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। তা আমার ডালগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর ভিজে গেছে খুব সুন্দর। তা আমি এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তা মিক্সি জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো। তা আমি জল দিচ্ছি না, ডালগুলো দেখো আমি তুলে তুলে দিচ্ছি, আর জলটা ফেলে দিয়ে বাদবাকি ডালগুলোও দিয়ে দিলাম। তোমরা চাইলে ছোট মিক্সি বাটিতেও বাটতে পারো দুবারে। তা আমি একবারই বাটবার চেষ্টা করেছি। তা দেখো চলো বেটে নিয়ে আসি এবার ডালটা। তা ডালটা বাটা হয়ে গেছে। আমি খুব মিহি পেস্ট করিনি, একটু মানে খোঁচা খোঁচা ভাব এই অবস্থায় আমি ছেড়ে দিয়েছি। তা আমি একটা বাটির মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। তা ডালটা আমি যতটা লাগবে ততটা পরিমাণে নিচ্ছি। আমার একটু বেড়ে গেছে ডাল, তা আমি সবটা ব্যবহার করিনি। তা ওটা আমি পরে ব্যবহার করে নেব। তা দেখো আমি ডালটার মধ্যে কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা কাঁচা লঙ্কা তোমরা ডালের সাথে বেটে দিতেও পারো। আর গ্রেট করা আদা দিলাম, আদাটাও তোমরা ডালের সাথে বেটে নিতে পারো। আর কোচানো ধনে পাতা দিলাম। ছোটো চামচের 1 চামচ হিং দিলাম। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। আর হোমমেড ভাজা মশলা দিলাম। তো এটা আমি ঘরে বানিয়ে রাখি ভাজা মশলাটা। আর দিলাম দেখো গোটা ধনে ড্রাই রোস্ট করে একটু হাত দিয়ে ভেঙে নিয়ে দিলাম। তাই এরকম ডালের বড়ার মধ্যে ভাজা ধনে যদি দেওয়া যায় তা মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে। তা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে দিয়েছি। জোয়ানও দেওয়া যেতে পারে, তা জোয়ান আমি আজকে আর দিইনি, আমি ধনেটা দিয়েই করলাম। তা সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি মিনিট 3-4 এইভাবে হাত দিয়ে একটু মেখে নিলাম। যত মাখবে ডাল তত নরম হয়। আর এইদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তা গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তা তেলটা খুব বেশি হয়ে গেলে হবে না, তাহলে কি উপর থেকে ডালের বড়াটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তা ক্রিপসি ডালের বড়া বানাতে গেলে গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হয় ডালের বড়া। তা ডালের বড়াটা দেওয়ার আমি 3-4 মিনিট বাদে এসে আমি উল্টে দেবো ডালের বড়াগুলো। তা দেখো 3-4 মিনিট বাদে আমি ডালের বড়াগুলো উল্টে দিচ্ছি। যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা কমানো আছে, দেখো আমার একটুও পুড়ে যায়নি, এক পিঠ আর লালও হয়ে যায়নি। তা খুব সুন্দরভাবে হয়েছে ডালের বড়াটা। আর কিন্তু দেখো ভেঙেও যায়নি, একটা ছেড়েও যায়নি, ভেঙেও যায়নি। তা আমি এরকম উল্টে দিয়ে আরও 3-4 মিনিট আমি নেড়ে চেড়ে আমি ডালের বড়াগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব, তাহলে ওপর থেকে ভেতর পর্যন্ত ক্রিপসি ভাবটা চলে আসবে। তা দেখো আমি আরও 3-4 মিনিট এরকম মানে মিডিয়াম আছে আমি ডালের বড়াগুলো দেখো ভেজে নিলাম সুন্দর করে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। তা দেখো আমি তেল থেকে তুলে নিচ্ছি, ক্রিপসি ভাব চলে এসেছে, দেখো দেখেই বুঝতে পারছো। আর খেতে তো অসাধারণ হয় এরকম নিরামিষ ডালের বড়া। যে কোনো নিরামিষ দিনে কোনো একটু ডালের সঙ্গে এরকম ডালের বড়া হলে আর তো কিছুই লাগে না।
তা দেখো বাদবাকি ডালের বড়াগুলো এইভাবে আমি ভেজে নেব। আর সন্ধেবেলা চায়ের সাথে বা কফির সাথে এরকম ডালের বড়া অসাধারণ লাগে, একটু সসের সাথেও খাওয়া যায়। তা বন্ধুরা, আমার এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যারা বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তা দেখো আমার ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করে দেবো। তা দেখো আমার ডালের বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তো অসাধারণ হয়েছে। দেখি বুঝতে পারছো খেতে কত ভালো হবে, মানে মুচমুচে ভাব এসেছে, খুবই সুন্দর অসাধারণ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা দেখো আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছি, তাই কাঁচা লঙ্কা দুটো ওপর থেকে দিয়ে দিলাম, আর একটা বাটি করে সস দিয়ে দিলাম। তাই এরম সসে ডুবিয়ে ডুবিয়ে গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তা আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি।